प्रभु मोरे अवगुण चित्त ना धरो, प्रभु मोरे अवगुण चित्त ना धरो, प्रभु जी मोरे अवगुण चित्त ना धरो। तव कथामृतं तप्त जीवनं कविभीतं कल्मषापहं, श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। श्री श्री रामकृष्ण कथामृत। আমরা ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত অমৃত বাণী শুনছি দীর্ঘ পরিসর ধরে। শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দ আমরা অনেকেই কথামৃত পাঠ নিয়মিত করার চেষ্টা করি। এটা খুব সত্যিকারের এটি সু অভ্যাস। আমাদের পূজনীয় মহারাজরা সন্ন্যাসীবৃন্দ তারাও কিন্তু আমাদেরকে এই ধরনের পরামর্শ উপদেশ দিয়ে থাকেন। তো অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির এই পবিত্র উদ্যোগ, সাধু উদ্যোগ, যে আমরা ঠাকুরের অমৃত কথা পাঠ করছি সাধারণভাবে প্রত্যেক সপ্তাহে বুধবারে আমরা এই পাঠ করার চেষ্টা করি এবং ঠাকুর অশেষ কৃপা করে, অহেতুক কৃপা করে, অপার করুণা করে আমাদেরকে যা বুঝিয়ে দেন আমরা সেটা বোঝার চেষ্টা করি। ঠাকুর আজকে বলছেন সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরু বাক্যে বিশ্বাস মানে একটা জিনিস আমরা যাই করছি, যে কোনো জিনিস প্র্যাকটিস করছি, সাধন ভজন করছি সব কিছু, কিন্তু সেটা কতটা প্রত্যয় নিয়ে করছি, কতটা ভক্তি বিশ্বাস নিয়ে করছি। এই যে আমরা অনেকেই বলি যে আমরা এতবার জপ করি, আসলে আমরা কাউন্টিং মানে কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টে দেখার চেষ্টা করি। ব্যাপারটা সাধারণ দৈনন্দিন জীবনেই দেখুন না, কোনো একজন মানুষ নিমন্ত্রণ করলেন, তার বাড়িতে অতিথি গেলেন, অতিথিকে হয়তো তিনি কিছুই না, হয়তো ডাল ভাত একটা তরকারি খাইয়েছেন, কিন্তু এত আপ্যায়ন করেছেন, এত আন্তরিকভাবে ভালোবেসে তাকে সেবা করার চেষ্টা করেছেন, সেই অতিথি আপ্লুত। তাহলে কোয়ান্টিটি ছিল মাত্র ডাল ভাত তরকারি বা আইটেমের ভ্যারাইটি ছিল এই, কিন্তু একজনের বাড়িতে হয়তো 15টা ব্যঞ্জন দিয়ে খাওয়ানো হলো, কিন্তু সেখানে আপ্যায়ন নেই, আন্তরিকতা নেই, কৃত্রিমতা আছে। সেখানে কিন্তু অতিথি খুব প্রীত হন না সাধারণভাবে। তাহলে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। আমরা কতবার জপ করছি আর কতটা আমরা ওই মন প্রাণ দিয়ে 5 মিনিট করলাম, কিন্তু ওই মন প্রাণ দিয়ে আমরা ওই জপ করার চেষ্টা করছি, সেটা সেই জন্য এই ভক্তি বিশ্বাস খুব গুরুত্ব আছে। ঠাকুর সেটা বলছেন আমাদের। কি বললেন? যে গুরু বাক্যে বিশ্বাস যদি ঠিক ঠিক বিশ্বাস হয়ে যায় তাহলে আর কিন্তু কোনো অসুবিধা নেই, বেশি খাটতে হয় না বলে ঠাকুর বলছেন। যেমন ঠাকুর বিভিন্ন গল্প উপমা দিয়ে বোঝান, তেমনি আমাদের বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন একটু শুনি। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত, গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। ব্যাসদেবও এসে গেছেন, আবার গোপীরাও এসে গেছে, খেয়াই তো পাওয়া যাচ্ছে না। গোপীরা বললে ঠাকুর এখন কি হবে? স্বাভাবিকভাবেই যখন ব্যাসদেব এসে গেছেন তখন গোপীরা তাকেই প্রশ্ন করছেন। ব্যাসদেব বললেন আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, নবনী অনেক কিছু ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে ঠাকুর পারের কি হলো? মানে খাওয়ানো তো হলো, যা যা খিদে পেয়েছে আমরা চেষ্টা করলাম আপনাকে খাওয়াতে, এবার আমরা পার হব তার উপায়টা। ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, ওই যমুনার তীরে গিয়ে বললেন হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল 2 ভাগ হয়ে যাবে আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। লক্ষ্য করতে হবে কথাটা, যদি কিছু খেয়ে না থাকি। একটু আগে আমরা কি শুনলাম যে তিনি বললেন আমার খিদে পেয়েছে, তাদের কাছে ছিল ক্ষীর, দুধ ইত্যাদি সব ছিল, তারা দিয়েছেন।
তিনি সেগুলো সব ভক্ষণ করলেন, খেলেন। তারপরে বলছেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। তাহলে খেয়াল লাগবে কি? বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি। কেমন একটা শত বিরোধী মনে হচ্ছে না? অনেক কিছুতে খেলেন, ওরা দেখতে পেলেন তো। আবার যমুনার জল দুদিকে সরে গেল, কিন্তু বললেন যে যদি এটা আমি না খেয়ে থাকি তাহলে সরবে। ঠিক মেলাতে পারছেন না গোপীরা, অঙ্কটা মেলাতে পারছেন না। তখন গোপীরা ভাবছেন এটা কি ব্যাপার। এই দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসের কথা ঠাকুর বললেন, আমি না, হৃদয়ের মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন, আমি তো খাইনি। কি কে খেয়েছেন? নারায়ণ। হৃদয়ের মধ্যে নারায়ণ আছেন। স্বামীজি দেখুন, আমরা স্বামীজির যখন রচনা পড়ি, স্বামীজি কি বলছেন? দরিদ্র নারায়ণ, আর্ত নারায়ণ, নর নারায়ণ। এই যে প্রত্যেকের সঙ্গে নারায়ণ, মানে প্রত্যেকের মধ্যেই তো নারায়ণ আছে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কি করছেন? একটু বিশ্রাম নিয়ে উঠছেন। একদিন উঠে দেখছেন যেমন হয় ঘরে অনেক ভক্ত অলরেডি বসে আছে। তিনি তাড়াতাড়ি উঠে তক্তপোষে বসে সবাইকে প্রণাম করছেন। তখন ওই যে হাত জোর করে প্রণাম করাতে ভক্তরা অস্বস্তি পাচ্ছেন। তারা বলছেন এ কি, মানে ঠাকুরকেই তো তারা প্রণাম করবেন, ঠাকুর তাদের প্রণাম করছেন। ঠাকুর বলছেন না, প্রত্যেকের মধ্যেই তো নারায়ণ আছেন, প্রত্যেকের মধ্যেই তো তিনি আছেন। ওই যে স্বামীজিও বললেন, এত তপস্যা করে সার কি বুঝেছি, জীবে জীবে ওই একই ঈশ্বর অধিষ্ঠান করছেন। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। একেবারে পোকা মাকড় থেকে ব্রহ্ম পর্যন্ত সবার মধ্যে সেই একই প্রেমময় চৈতন্য। তো সেই জন্য নারায়ণ আছে। তো বলছেন যে আমি না, হৃদয়ের মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন। শঙ্করাচার্য দিকে ব্রহ্মজ্ঞানী। আবার প্রথম প্রথম ভেদ বুদ্ধিও ছিল, হওয়ার কথা নয়, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গা স্নান করে উঠেছেন। লক্ষ্য করতে হবে, চণ্ডাল আসছে তাও মাংস নিয়ে। চণ্ডালের গায়ে গা লেগে গেছে। কি হলো? বলে উঠলেন, এই তুই আমায় ছুলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল। এই হচ্ছে জ্ঞান। ঠাকুর বলছেন না কথামৃতে জ্ঞানের কথা, জ্ঞান, অজ্ঞান, বিজ্ঞান। তো এই যে জ্ঞান তাতে, এবং সেই জন্য একটা পথ হচ্ছে জ্ঞান পথ, যেমন ভক্তি পথ একটা পথ, জ্ঞান পথ। এবং জ্ঞান পথে যারা যাচ্ছেন তাদের কি হচ্ছে না, সেই তিনি তখন প্রেমিক হয়ে উঠছেন। কেন প্রেমিক হয়ে উঠছেন? তার লক্ষ্য কি? সবাইকে আপন, একাত্মবোধ করা, একাত্মবোধ করা। স্বামীজির কথায় আছে কি, অভেদ দর্শনী ধর্ম, ভেদ দর্শনী পাপ। একাত্মবোধ করতে হবে। ওই যে স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন এক জায়গায়, ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? তুমি কি অন্যদের সঙ্গে একাত্মবোধ করতে পারছো? এই ওয়াননেস। তো তখন বলছেন যে দেখো ঠাকুর, তুমি তো আমায় ছুঁনি, আমিও তুমি ছুঁইনি। যখন এ বলে যা এক্সপ্লেন করলেন তাতে তার জ্ঞান হলো। জড়ভরত রাজা রৌগণের পালকি বইতে বইতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো, রাজা পালকি থেকে নিচে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি নেতি ন ইতি, শুদ্ধ আত্মা। একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা, আমি সেই। ঠাকুর বলছেন আমি সেই, আমি শুদ্ধ আত্মা। এটা কাদের মত? জ্ঞানীদের মত। ওই যে জ্ঞান পথ, জ্ঞান পথে গেলে পরে কিন্তু একাত্মবোধ করে কি হয়, ওই যে পরম লক্ষ্য সেটা অ্যাটেন্ড করতে পারলে তখন জ্ঞানী প্রেমিক হয়ে যাচ্ছেন। ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য। ওই যে ভক্তিপথ, জ্ঞান পথ, কর্মপথ, কর্মযোগ। ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমিও যা তুইও তা, তখন এক কথা।
রাজা বসে আছেন, খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আমিও তা, লোকে পাগল বলবে। সত্যি তো তাই। মানে এটা সাধারণভাবে দেখুন, যদি আজকে প্রাইম মিনিস্টারের চেয়ারে গিয়ে ওই প্রাইম মিনিস্টারের অফিসেরই একজন সাধারণ কর্মচারী গিয়ে যদি বলেন যে আপনিও যা আমিও তাই, তো লোকে তো উন্মাদ বলবে। তো এখানেও তাই বলছেন যে রাজা যদি বসে আছেন আর সেখানে গিয়ে যদি বলে যে খানসামা যদি রাজার সিংহাসনে গিয়ে বসে বলে যে রাজা তুমিও যা আমিও তা, তো লোকে তো পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন, ওরে তুই আমার কাছে বস, ওতে দোষ নাই, তুইও যা আমিও তা। মানে ব্যাপারটা হচ্ছে ওই যে সেবা, অর্থাৎ ভগবান যদি প্রীত হন, মানে ভক্ত ভগবানের সম্পর্ক, তো এই একাত্ম বোধ হয়ে যাচ্ছে সবাইকে, মানে সারা বিশ্বকে যেন জগৎ সংসারকে আপন করে নিচ্ছেন। তো এইখানে বলছেন রাজা যদি খুশি হন তার সেবাতে, মানে আমরা এখানে সিম্বলিক, তারপরে ভগবান যদি তুষ্ট হন, এবং দুটো, একটা হচ্ছে আমরা ভগবানকে ভালোবাসি, আমরা ভগবানকে ভালোবাসি আর ভগবানও তো আমাদের ভালোবাসে। সেই আবু বেন আদেমের কবিতাটা আপনারা জানেন। সেই প্রথম দিন কিন্তু আবু বেন আদেম ওই অ্যাঞ্জেল, যিনি দেবদূত এসেছিলেন, তার কাছে কিন্তু লিস্টে নাম পেলেন না, যে লিস্টে ওই দেবদূত একটি তালিকা করছিলেন ভগবানকে যারা ভালোবাসে। তার মন খারাপ হয়ে গেল আবু বেন আদেমের, আমি তো ভগবানকে ভালোবাসি, আমার নাম নেই, খুব মন খারাপ। কিন্তু দেখা যাচ্ছে পরের দিন যে তালিকাটি তৈরি করছেন ওই দেবদূত, সেই তালিকাতে তিনি জানতে পারলেন যে এই তালিকাটি হচ্ছে ভগবান যাদের ভালোবাসে। তখন তিনি যখন জিজ্ঞেস করলেন তার নাম আছে কিনা, অনুসন্ধান করে দেখা গেল যে ওই তালিকার শীর্ষে তার নাম আছে, কারণ তিনি ভগবানের সন্তানদের ভালোবাসতেন। এবং এটাই ঠাকুরের কথা, এটাই স্বামীজির কথা, কি না তুমি যদি শিবকে খুশি করতে চাও, ভগবানকে খুশি করতে চাও, তৃপ্ত করতে চাও, তাহলে তুমি ভগবানের সন্তানের সেবা করো। তো ঘটনা হচ্ছে সেটা একটা বড় উপায়, এবং আমাদের কাছে আজকের যুগে এটাই হচ্ছে দ্য বেস্ট ওয়ে। স্বামীজি বলছেন এটা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। সাধনার কথা আমরা একটু আগে পেয়েছি। তখন বলছেন রাজা তখন খুশি হয়ে বলছেন আরে তুইও যে আমিও তা। তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না। সামান্য জীবেরা যদি বলে আমি সেই, সেটা ভালো না। আমরা তো সামান্য জীব, জলেরই তরঙ্গ, তরঙ্গের কি জল হয়? কথাটাই, মন স্থির না হলে যোগ হয় না। যে পথেই যাও মনটাকে ফোকাসড হতে হবে। ওই মনটা যতক্ষণ না, মা বলছেন না, মনটা কিন্তু এই উড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে মানে কেমন ছুটে বেড়াচ্ছে, একেবারে পাগল হাতির মতো। সেই মনটাকে আমাদের স্থির করতে হবে। মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। মানে আমরা বুঝতে পারলাম, মানে অর্থাৎ সেখানে আবার আমাদের স্বামী বিবেকানন্দের কথা আছে, টাকায় মানুষ করে না মানুষে টাকা করে। আমরা প্রায়ই ভাবি যে টাকায় মানুষ করে, কিন্তু আমরা জানি যে মানুষে টাকা করে। যদি টাকা থাকলেই মানুষ হতো, তাহলে তো শুধুমাত্র বিত্তবান, ধনবান, ধনী মানুষের পরিবারেই মানুষ পাওয়া যেত। প্রকৃত মানুষ, যে মানুষ ঠাকুর বলেছেন মান আর হুঁশ। কিন্তু তাহলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র, হতদরিদ্র, তাদের এই কুড়ে ঘরে বস্তিতে মানুষ পাওয়া যেত না। ব্যাপারটা হচ্ছে মানুষে টাকা করে। তেমনি ঠাকুর বলেন মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তি যোগেতেও হয়, ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়। তখন বলছেন একজন ঝাঁট দিচ্ছে, মনটা স্থির হওয়ার ক্ষেত্রে বলছেন একজন ঝাঁট দিচ্ছে। একজন লোক এসে বলে, জাস্ট রিয়াকশনটা আমরা দেখব। ঠাকুর উপমাগুলো দিচ্ছেন, এত অসাধারণ উপমা, ভাবা যায় না। মানে আমাদের প্রথম কথা হচ্ছে মনে দাগ কেটে যাচ্ছে। দ্বিতীয় কথা, ওই উপমাই এত গভীর তত্ত্বকে বুঝতে আমাদের মতো সাধারণ জীবের সুবিধা হচ্ছে। আসুন এই উপমাটা শুনি। একজন ঝাঁট দিচ্ছে, একজন লোক এসে বললে, ওগো
অমুক নেই, মারা গেছে। এসে খবর দিল, ঝাড় দিচ্ছে হয়তো উঠোনে চাতালে, একজন এসে বলছে ওই জানো তো নাম করে। এবার যিনি ঝাড় দিচ্ছেন তিনি তার নামটা জানেন বা তাকে চেনেন, তার প্রতিক্রিয়া কী হবে? মারা গেছে, যে ঝাড় দিচ্ছে তার যদি আপনার লোক না হয় সে ঝাড় দিতে থাকে, আর মাঝে মাঝে বলে আহা তাই তো গো, লোকটা মারা গেল, বেশ ছিল, এদিকে ঝাঁটাও চলছে। তার আগে ঠাকুর বলেছেন যে যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয়, ওই একাত্মবোধ, ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স, যিনি ঝাঁট দিচ্ছেন তিনি কিন্তু মানুষকে চেনেন কিন্তু ঝাঁট দিয়ে যাচ্ছেন। ধরো মাঝে মাঝে কথা বলছে, হ্যাঁ কত কষ্ট হচ্ছে, সত্যি তো লোকটা ভালো লোক ছিল, মারা গেল, মানে এই হচ্ছে প্রতিক্রিয়া। অনেক সময় আমরা ভাববো অদ্ভুত তো, এই নিষ্ঠুর নাকি, কি কঠোর পাষাণ হৃদয়, মারা গেল খবরটা শুনে তারও ঝাঁট দিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে তার সেই মানুষটির সঙ্গে তার সম্পর্ক কি বলছেন, যদি তার আপনার লোক না হয়, নিজের লোক একটু দূরের সম্পর্ক, একেবারে আপনার লোক হলে কি হবে, তখন তার প্রতিক্রিয়া কি ঠাকুর বলছেন। আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর হ্যাঁ বলে বসে পড়ে। দুটোই কিন্তু অত্যন্ত বাস্তব প্রতিক্রিয়ার কথা ঠাকুর তুলে ধরেছেন। আমরা অতি সাধারণ জীব, কিন্তু এটা আমরা কিন্তু অসাধারণভাবে এটাকে গ্রহণ করছি। ঠাকুরের কথা গ্রহণ করবো সেটা অন্য জিনিস, ভগবান বলছেন সেটা কথাটা হচ্ছে এই উপবাদে দেখছি এটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট রিয়াকশন হয়। আমাদের যদি সাধারণ মানে কারোর সঙ্গে হয়তো অল্প সম্পর্ক হালকা, তা তার মারা যাওয়ার খবর শুনলে বা তার বাড়ি থেকে অসুস্থ শুনলে, ও তাই নাকি, আচ্ছা না সেই তো মারা গেলেন, হ্যাঁ মানুষ ছিল তো অসুস্থ, তাই কবে থেকে, এই দু একটা। আর যদি খুব আপনার লোক হন, একেবারে নিজের মানুষ, মারা গেলে তো একেবারে যেন মানে মাটিতে বসে পড়বো, কি, অথবা হয়তো বয়স্ক তাতেও বলবো এত কম বয়সে চলে গেলেন, অসুস্থ হলে এই ওর জন্য কি ডাক্তার অমুক তমুক ইত্যাদি। তাহলে দুটো প্রতিক্রিয়ার মধ্যে তফাৎ আছে। কেন প্রতিক্রিয়া? কারণ আমরা একাত্মবোধ করতে পারছি না। এইটাই হচ্ছে জ্ঞান পথের চরম লক্ষ্য, হচ্ছে ওটা। সেটা ঠাকুর বললেন যে তখন বায়ুটা স্থির হয়ে গেছে, কোনো কাজ বা চিন্তা করতে পারছে না। মেয়েদের ভেতর দেখো নাই, এরপরে খুব সুন্দর একটা উপমা দিচ্ছেন, মেয়েদের ভেতর দেখো নাই, যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শোনে, তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে না কিলো, এখানেও বায়ু স্থির হয়েছে, তাই অবাক হা করে থাকে। মানে ঠাকুর অবজারভেশন দেখুন, একেবারে এখনো কিন্তু অনেক সময় হয় এটা, পুরুষদের সঙ্গে নারীদের কিছু প্রকৃতিগত বৈশিষ্ট্য তো আছেই স্বাভাবিকভাবে, এবং সেটা কিন্তু মানে মডার্ন আল্ট্রা মডার্ন অথবা তখনকার পুরোনো দিনের সেটা কথা নয়। কথাটা হচ্ছে ওই জেন্ডার ডিসক্রিমিনেশন করছেন ঠাকুর এখানে, মানে এই জেন্ডারের এটা ফিচার, খারাপ ভালো তো বলেননি, এটা ফিচার, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে বলছেন যে মেয়েদের ভেতর দেখো নি, যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শোনে, তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে না কিলো, মানে তোর কোনো একটা এই ধরনের ভাব এসছে নিশ্চয়ই। এই যে বলছেন আসলে কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে এই যে লজ্জা ঘৃণা ভয়, এই ঠাকুর বলছেন, ওই ঠাকুর বলছে সাধারণ জীব, জীব দু প্রকার বলছেন, পাশমুক্ত জীব আর পাশবদ্ধ জীব। আমরা হচ্ছি পাশবদ্ধ জীব, এই যাদের জ্ঞান পথে, আর পাশমুক্ত। পাশ মানে হচ্ছে এই যে লজ্জা ঘৃণা ভয়, এগুলো পাশ। সোম করলেই হয় না, জ্ঞানীর লক্ষণ আছে। ঠাকুর কিন্তু প্রায়ই বলছেন লক্ষণের কথা বলছেন। দেখুন যার ওই ভগবান দর্শন হয় তার লক্ষণ আছে। সাইন কি ঠাকুর বলেছেন, বালক বধ, উন্মাদ বধ, পিশাচ বধ, দেখিয়ে দিচ্ছেন তো যে ভগবানের যা দর্শন হয়ে যাচ্ছে, ভগবানের মতো হয়ে যাচ্ছে, যা ভাব তার সে তো বাচ্চা ছেলের মতো, একটা শিশু যেমন করে, তার কোনো জিনিসের কোনো আকর্ষণ নেই, প্যাশন নেই, কোনো একটা জিনিসকে ছেড়ে আর সঙ্গে সঙ্গে ডিট্যাচড হয়ে যাচ্ছে, নতুন জায়গায় গিয়ে আবার অ্যাটাচড হয়ে যাচ্ছে, মোহ নেই, এই যে ব্যাপারগুলো। আবার সে পাগলের মতো কোথায় এত কাপড়টা খুলে গেল, যেমন ঠাকুরের হতো, এইসব ফিলিং লক্ষণ। তিনি এখানেও বলছেন যে জ্ঞানীরও লক্ষণ আছে। নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা, এরও কপাল ও চোখের লক্ষণ ভালো। আর সবাইয়ের এক অবস্থা নয়, জীব চার প্রকার বলছেন ঠাকুর, বলছেন না
পদ্মজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব, নিত্যজীব। এটা আমরা কথামৃতে আগে পেয়েছি অনেকবার। এবং এই উপমা দিয়েও বলেছেন সেই জালে মাছ পড়া, সেগুলো আমরা শুনেছি। সকলকেই যে সাধন করতে হয় তাও নয়, নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ জন্ম থেকে সিদ্ধ। হোমা পাখি আকাশে থাকে, ডিম পারলে ডিম পড়তে থাকে, পড়তে পড়তেই ডিম ফোটে, ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে, এখনো এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে হোমা পাখি, পাখিটা দেখতে পায়, তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে, তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায়। কোথায় মা, কোথায় মা? প্রহ্লাদ এনারা নিত্য সিদ্ধের সাধন ভজন পরে, সাধনের আগে ঈশ্বর লাভ। যেমন লাউ কুমড়োর আগে ফল, তারপরে ফুল। এবার শক্তি, সবাইকে কি একই শক্তি দিয়েছেন? নিশ্চয়ই বিভিন্ন মানুষকে ভগবান বিভিন্ন শক্তি দিয়েছেন। যেমন আধার, সবাই কি একই আধার? নিশ্চয়ই নয়। ঠাকুর নরেনকে বলেছিলেন, স্বামীজিকে বলেছিলেন, নরেন তুই এত বড় আধার বলেই তুই সহ্য করতে পারলি। কি সহ্য করতে পেরেছিলেন? ঠাকুর 1 মাসের ওপর নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলেননি, এত ভালোবাসেন ইচ্ছে করে। ঠাকুর কি করছিলেন? নরেনকে বিড়ে করছিলেন, মানে পরীক্ষা নিচ্ছিলেন যে নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে তাতেও আসেন গিয়ে এসেছিলেন। ঠাকুর তারপর 1 মাস পরে যখন বলছেন যে তুই, তোর সঙ্গে কোনো কথা বলি না, তো তুই তাহলে আসিস কেন? বলে আমি কি আপনার কথা শুনতে আসি? আমি আপনাকে ভালোবাসি তাই আসি। তখন ঠাকুর এই কথাই বলেছেন, তুই মস্ত বড় আধার, এত বড় আধার বলেই তুই এটা সহ্য করতে পারলি, বা তবু আসছিস। অন্য কেউ হলে আর আসা বন্ধ করে দিত। তেমনি আধার যেমন দরকার হয়, তেমনি প্রত্যেককে ভগবান সেই শক্তি বিশেষ, সবাইকে একই শক্তি দেন না। বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে, তিনি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন, এত পরিষ্কার। সবাইকে সমান শক্তি দেন না, সেটা আমরা সাধারণ মানুষ বুঝতেও পারি। কোনোখানে একটা প্রদীপ জ্বলছে, কোনোখানে একটা মশাল জ্বলছে। একটা প্রদীপ জ্বলছে, একটা মশাল, দুটোর মধ্যে শক্তির তারতম্য আছে, আমরা সবাই জানি। একটা প্রদীপের কতটুকু শক্তি, একটা মশালের কি বিরাট শক্তি। বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি, কতদূর বুদ্ধির দৌড়, ঠাকুর তো চিনবেনি। যখন বললুম শক্তি বিশেষ, তখন বিদ্যাসাগর বললে, মহাশয় তবে কি তিনি কারুকে বেশি, কারুকে কম শক্তি দিয়েছেন? বিদ্যাসাগর মহাশয় ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, তাহলে এমন কি করেছেন? ভগবান কি কাউকে একটু কম শক্তি দিয়েছেন, কাউকে একটু বেশি শক্তি দিয়েছেন? এই ধরনের ব্যাপার হয়েছে? আমি অমনি বললুম, শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি অমনি বললুম, তা দিয়েছেন বই কি। শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন? তোমার বিদ্যা, তোমার দয়া, এইসব শুনে তো আমরা এসেছি, তোমার তো দুটো শিং বেরোয়নি। ঠাকুর একেবারে কি মানে রসিক শ্রীরামকৃষ্ণ, তো রসে বসে রাখিস। কি সুন্দর করে ঠাকুর কথা বলছেন সবাইকে, একেবারে তার প্রাণ ভরে যাবে, মন ভরে যাবে। দেখুন বিদ্যাসাগরের প্রশ্নটা সাধারণ, অথচ অসাধারণ। সাধারণ মানে সাধারণভাবে জিজ্ঞেস করছে, কিন্তু প্রশ্নটা অসাধারণ এই জন্যই যে এটা কিন্তু খুব সবারই আমাদের কৌতূহল, যে তাহলে কি মানে ভগবানের ওখানে বিচারের ব্যাপার আছে। দেখুন এই যে জায়গাটা, আমাদের যখনই মনে সংশয় আসে, আমরা বহু সংশয় দূর করে নিতে পারি যদি আমরা একটু ঠাকুর মা স্বামীজির অনুধ্যান করার চেষ্টা করি। কথামৃতে আমরা ঠাকুরের কাছে কত উত্তর পেয়ে যাচ্ছি। শ্রী মায়ের কথা পড়লে, আমরা স্বামীজির বাণী রচনা পড়লে কত জীবনের অনেক দ্বন্দ্ব, অনেক সংশয় কেটে যায়, কোথাও ছুটতে হয় না, সব যেন এখানেই আমাদের কাছে ওই ভাণ্ডার, রত্ন ভাণ্ডার। ঠাকুর কি সহজ করে বোঝাচ্ছেন দেখুন, বলছে হ্যাঁ গো হ্যাঁ, বললেন যে দিয়েছেন বই কি, কাউকে কম শক্তি, কাউকে বেশি শক্তি দিয়েছেন। তো শক্তি কম বেশি না হলে তোমার কাছে এত লোক আসবে কেন বলো? মানে তোমার শক্তি নিশ্চয়ই বেশি, তাহলে এত লোক আসে। নিয়ে বলছেন দেখো তোমার বিদ্যা এ কিন্তু বিরাট খ্যাতি, তোমার দয়ারও বিরাট খ্যাতি। বিদ্যাসাগর দয়ার সাগর, করুণা সাগর, দয়ার সাগর,
বিদ্যার সাগর। তাই আমরা, ঠাকুর বলছেন, বিদ্যাসাগরের দয়ার কথা তো আমরা জানি, বিদ্যাসাগরের জীবনী তো আমরা একটু আধটু পড়েছি, যারাই মানে অনেকেই অনেক বেশি পড়েছেন, কিন্তু যেটুকু আমরা পড়েছি সবাই জানি যে বিদ্যাসাগরের দয়ার নিদর্শন অকল্পনীয়। তিনি কি মানে গরিব মানুষের জন্য কি না করতেন, আর তার বিদ্যার সেই যে ওই তার বিদ্যার যে সম্পদ সে তো সবার সর্বজনবিদিত। নিয়ে বলছেন যে দেখো তোমার বিদ্যা তোমার দয়া এই শুনে তো আমরা এসেছি, তোমার তো দুটো শিং বেরোয়নি, যে দুটো শিং বেরিয়েছে চ মানুষটাকে দেখে আসি, সেটা তো আর হয়নি। বিদ্যাসাগরের এত বিদ্যা এত নাম, কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে। তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? তার এত বিদ্যা তো, এত খ্যাতি, এত পাণ্ডিত্য, এত জ্ঞান, কিন্তু ঠাকুর বলছেন অথচ মানে এই কথাটা তিনি বলছেন। অন্য আমরা সাধারণ মানুষ জিজ্ঞেস করি যে কাউকে কম শক্তি কাউকে বেশি শক্তি দিয়েছেন? কি জানো, জালে প্রথম বড় বড় মাছ পড়ে, রুই কাতলা, তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয়, তখন চুনোপুটি পাকাল এইসব মাছ বেরোয়, একটু দেখতে দেখতে ধরা পড়ে। ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরে চুনোপুটি বেরিয়ে পড়ে, শুধু পণ্ডিত হলে কি হবে? এইটাই বিদ্যাসাগর মহাশয়কে ঠাকুর বলতে চেয়েছিলেন, এবং আমরা যেটা বুঝতে পারলাম অতি সাধারণ জীব হয়ে, শুধু পাণ্ডিত্যে কিচ্ছু হবে না। অমনি পণ্ডিত মানুষ পৃথিবীতে প্রচুর আছে, হ্যাঁ সংখ্যা কম হতে পারে, কিন্তু অনেক আছে। যেটা দরকার সেটা হচ্ছে পাণ্ডিত্যের সঙ্গে ঈশ্বর অনুভূতি, ঈশ্বরে বিশ্বাস। এইটি ঠাকুর বারবার জোর দিচ্ছেন। সেই জন্য ঠাকুর বলেছিলেন না যে আমাকে শুকনো পণ্ডিত করিসনি মা, শুকনো সাধু করিসনি। শুধু শুকনো সাধু শুকনো পণ্ডিত হলে কি হবে? মানে ওই যে মা মাতৃময় হয়েছিলেন, সমস্ত যা কিছু করাচ্ছেন মা, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। এইটা তিনি তার কাছে যত পণ্ডিত সমাজের বিদগ্ধ মানুষের দেখা হয়েছে, ঠাকুর কিন্তু তাদেরকে একেবারে সচেতন করে দিয়েছে, তার চোখ খুলে দিয়েছেন। বিদ্যাসাগর মহাশয়েরও চোখ খুলে দিলেন। কি বললেন? একেবারে উপমা দিয়ে বললেন যে এই যে রুই কাতলা এসব হলো টলো, তারপর ছোট মাছ এলো, সব এলো, দেখতে তেমনি ঈশ্বরকে যদি তুমি না জানো তাহলে তোমার কি হবে? ওই ভেতরের যে চুনোপুটি ওগুলো বেরিয়ে পড়বে। শুধু পণ্ডিত হলে কি হবে? তার তো পাণ্ডিত্য ছিল, কিন্তু ওই যে তার মধ্যে একটা অন্তর্জাগরণ তিনি করে দিলেন। দুটো, একটা বহির্বিদ্যা একটা অন্তর্বিদ্যা, একটা বহির্জাগরণ একটা অন্তর্জাগরণ। আমরা কি করতে চাই? আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমাদের ওই বাহ্যিক বিষয়টা নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু ভেতরটা ওই অন্তরটাকে যত বেশি শুদ্ধ, যত বেশি পবিত্র, যত বেশি চৈতন্যময় হয়ে থাকা যায়, ওই সেই চৈতন্যের কথাই ঠাকুর আমাদের আশীর্বাদ করেছিলেন, তত আমাদের মধ্যে ওই দৈবী শক্তির জাগরণ হয়, আমাদের মধ্যে যে দেবত্ব আছে সেটি জাগ্রত হয়ে ওঠে। ঠাকুর ভক্তদেরকে বলছেন রবিবার 17 জুন 1883 জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ আছেন, তাঁর কাছে ভক্তরা সব বসে আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদেরকে বলছেন, কি বলছেন? সংসারে হবে না কেন? তিনি এ কথা অনেকবার বলছেন, বারবার বলছেন। যখনই ঠাকুরকে ভক্তরা প্রশ্ন করছেন বিভিন্ন সময়ে, সংসারে থেকেও ভগবান লাভ হয় কিনা, সংসারে থেকেও ঈশ্বরের প্রতি টান আসে কিনা, ঠাকুর সব সময় আমাদেরকে সাধারণ জীবকে বুঝিয়ে দিচ্ছেন, কোনো মিথ্যে আশ্বাস দিচ্ছেন না। আমাদেরকে সত্যকারের যে কথা সেটি বলে আমাদের ভ্রান্ত ধারণাটা কাটিয়ে দিচ্ছেন, এই বলে সংসারে হবে না কেন? তবে বড় কঠিন,
এটাও ঠাকুর বারবার বলছেন। এমন নয় যে একজন ছেলে, সাধারণ মেধার ছেলে, সে ভাবলো আমি কি এই সিভিল সার্ভিস পরীক্ষা রাজ্যে অথবা কেন্দ্রে দিলে আমি পেতে পারি। যেন কথাটা মনে হচ্ছে যে তাকে ঠাকুর বলতে চাইছেন হবে না কেন, তবে বড় কঠিন। মানে ব্যাপারটা হচ্ছে ওই সাধারণ মেধার ছেলেটিও কিন্তু অধ্যবসায়, ধৈর্য, একাগ্রতা, দৃঢ়তা, আত্মবিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস সব মিলিয়ে ওই ছেলে কিন্তু পেতে পারে, কিন্তু কঠিন। আর যে খুব মেধাবী তার পক্ষে সহজ। কিন্তু ওই মেধাবী ছেলেটির শুধু পণ্ডিত, কিন্তু তার মধ্যে হয়তো অধ্যবসায় নেই, নিষ্ঠা নেই, আন্তরিক প্রচেষ্টা নেই, সে কিন্তু পাবে না। ব্যাপারটা সাধারণ। ঠিক আমাদেরও ওই ভগবান লাভের পথে আমাদের ওই প্যাশন থাকতে হবে, ওই টান, ওই 3 টান এক হলে ওই ভালোবাসা, ওই আকর্ষণ। আমরা দেখছি না যে শিকাগোতে কে আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে গেলেন? স্বামী বিবেকানন্দ। আকর্ষণের কে? মানুষটি একজন, স্বামীজি। তো তেমনি আমাদের যদি ওই দিকে টানটি হয় তাহলে হবে, কিন্তু সংসারে থেকে হবে, কিন্তু খুব কঠিন। কেন কঠিন? কারণ সংসারে থেকে না আমরা আসলে এত বেশি সাংসারিক বৈষয়িক বিষয়ে আমরা মেতে থাকি যে আমরা পারি না। এই জন্য কঠিন বলছেন। এই ব্যারিয়ার্সগুলো কাটাতে হবে। জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবুও ভয়, নিষ্কাম সংসারেরও ভয়। ভৈরবীকে দেখে জনক মুখ হেট করেছিল, স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে। ভৈরবী বললে, জনক তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই, তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে, তোমার জ্ঞান হলে আর এই জেন্ডার ডিসক্রিমিনেশন কেন থাকবে? কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন, একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। দেখেছি সংসারী ভক্ত যখন পুজো করছে গরদ পরে তখন বেশ ভাবটি, এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব। তারপর নিজ মূর্তি আবার রজ তম ওই গুণে চলে এলো। যখন পুজো করছে তখন অন্য একটা ভাব। সত্যগুণে ভক্তি হয়, কিন্তু ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তিরও তো সত্য আছে, ভক্তির রজ আছে, ভক্তির তম আছে। আমরা এগুলো নিয়ে আগেও হয়তো আলোচনা করেছি, আবার নিশ্চয়ই করার সুযোগ হবে। আজকে যদিও সময় আর অল্পই আছে। ভক্তির সত্য, বিশুদ্ধ সত্য, এ হলে ঈশ্বর ছাড়ার কিছুতেই মন থাকে না। কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকু শরীরের ওপর মন থাকে। পরমংশ 3 গুণের অতীত, তার ভেতর 3 গুণ আছে, ওই যে ত্রিগুণাতীত। আবার নাই ঠিক বালক, ভগবান তো ঠিক বালক। যিনি বালক হবেন তিনি কোনো গুণের দ্বারা বশীভূত হবেন না, সব গুণের অতীত, সত্য, রজ, তম। বলছেন যে ঠিক বালক কোনো গুণের বশ নয়। তাই ছোট ছোট ছেলেদের পরমংশরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে। ওই বালকদের মতো হবে। পরমংশ সঞ্চয় করতে পারে না, এটা সংসারীদের পক্ষে নয়, তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয়। ঠাকুর কিন্তু কোনো স্ট্রিক্ট গাইডলাইন দেননি। ঠাকুর গাইডলাইন দিয়েছেন সব লিবারেল, উদার। ঠাকুরের ভাবাদর্শ আমরা কিছুই বুঝতে পারবো না। শ্রীরামকৃষ্ণ আদর্শ বোঝার মতো আমরা সাধারণ জীব, ওই আধার নই। ইন জেনারেল ব্যতিক্রম সব জায়গাতেই আছে, কিন্তু আমরা যেটুকু সাধারণভাবে বুঝতে চেষ্টা করছি বা পারছি, ঠাকুর আমাদের জন্য অত্যন্ত উদার পথ বলে দিয়েছেন। কোথাও কোনো কড়াকড়ি নেই একদম। মানে একজন মা যদি ছেলেকে বলে তুই সারাদিনে যখন ইচ্ছা পড়তো, আর একজন মা বললে তোকে এতটা থেকে এতটা পড়তে হবে, তখনই কিন্তু কড়াকড়ি, তখন ছেলের সঙ্গে মায়ের ঝগড়া লাগে। খারাপ ভালো বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সংসারীদের বলছেন তোমরা রোজগার করবে না কেন? রোজগার করবে, তারপর তোমরা কিছু সঞ্চয় করবে, তোমাদের সঞ্চয় লাগবে তো। সংসারী মানুষদের সঞ্চয় লাগে না? এই যে কত মানুষ চাকরি জীবনে রোজগার করে, তারপর তো ভাবে যে আমি তো অবসর নেব, অবসর নিলে তারপর আমাকে তো আর কেউ মাইনে দেবে না, তো কিছু সঞ্চয় করে, কারণ ওই সঞ্চয় থেকেই তো তারপর বাকি জীবনটা তারা চালাতে চান। তেমনি সব জায়গাতেই এগুলো সংসারীদের করতে হয়। এর মধ্যে অনেকে আমরা ভাবি তাহলে আমরা কি আর ভক্ত হচ্ছি? আমরা এইসব টাকা পয়সা নিয়ে ভাবছি। ঠাকুর কোথাও বলেননি তো। একজন ভক্ত সে তার অর্থের প্রয়োজন নেই,
যেটা বেসিক নিড সেটা তো আছেই। বলছে পাগল হয়েও না, মানে ওইটাতেই ডুবে থেকো না। সারাদিন রাত যদি তুমি খালি ওই টাকা টাকা সম্পত্তি এই করতে থাকো, তোমার ভগবানের মন আশাই তো হবে না। সেই জন্য ঠাকুর বললেন কি, বলছেন দেখো পরমংশ সঞ্চয় করতে পারে না, এটা সংসারীদের পক্ষে নয়, তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয়। তখন তান্ত্রিক ভক্ত ছিলেন, উনি বলছেন পরমংশের কি পাপ পুণ্য বোধ থাকে? শ্রীরামকৃষ্ণ বলছেন কেশব সেন ওই কথা জিজ্ঞেস করেছিল, আমি বললাম আরো বললে তোমার দল টল থাকবে না। কেশব বললে তবে থাক মহাশয়। পাপ পুণ্য কি জানো? শ্রীরামকৃষ্ণ বলছেন পাপ পুণ্য কি জানো? পরমংশ অবস্থায় দেখে তিনি সুমতি দেন, তিনি কুমতি দেন, যা কিছু করছেন তিনি, ভালোও তিনি করাচ্ছেন, মন্দও তিনি করাচ্ছেন। আমরা কিন্তু বিচারটা অনেক সময় অন্য ধরনের করে দিই। এবার তেতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্টি ফল, কোনো গাছে তেতো বা টক ফল। তিনি মিষ্টি আম গাছও করেছেন, আবার টক আমড়া গাছও করেছেন। তান্ত্রিক ভক্ত বলছেন আগে হ্যাঁ, পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত, যতদূর চোখ যায় কেবল গোলাপের ক্ষেত। শ্রীরামকৃষ্ণ বলছেন পরমংশ দেখে এসব তার মায়ার ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য সব বড় দূরের কথা, সে অবস্থায় দল টল থাকে না। মানে অর্থাৎ এই যে একটা মায়ার ঐশ্বর্য, কিন্তু এটা ঠিক যে ভগবানই সব করছেন, সুমতি তিনি দিচ্ছেন, তিনি কুমতি দিচ্ছেন, এই অথচ সব তিনি সৃষ্টি করলেও তিনি যে মিষ্টি ফলও করছেন, টক ফলও করছেন, এই ঝালও করছেন, তেতও করছেন, সবই তিনি করছেন। এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে। এরপরে কর্মফল ইত্যাদি কথা ভক্ত প্রশ্ন করছেন, আমরা সেই আগামী দিনে নিশ্চয়ই সেই প্রসঙ্গে ঠাকুরের কৃপায়, ঠাকুরের অসীম করুণায় আমরা পৌঁছতে পারবো, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।